আবারও অপেক্ষা করতে হবে প্রায় একটা বছর, তার কারণ আমের সিজন প্রায় শেষ। এরপর হাতের কাছে আম চাইলেও ফ্রেশ আম কিন্তু আর পাওয়া যাবে না। এরপর যেগুলো পাওয়া যাবে সেগুলোর টেস্ট এই মৌসুমি আমের মতন কিন্তু হয় না। তাই এই শেষ পথের আম দিয়ে বানিয়ে ফেলেছি মজাদার আমের কুলফি। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই কিন্তু মজাদার আমের কুলফি বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। একটা কড়াইতে 1 বাটি মতন জাল করে নেওয়া দুধ দিয়েছি। দুধটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যে পদ্ধতিতে এটা বানিয়েছি, তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময় ধরে দুধটাকে জাল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। এখানে দুধটা ফুটে আসলেই 1/2 কাপ দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটার জন্য কিন্তু দুধটাকে ঘন্টার পর ঘন্টা ধরে জাল দেওয়ার দরকার নেই। কনডেন্স মিল্কটা ব্যবহার করলে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে। আর কুলফিতে বাদাম না পড়লে তো সেটা কুলফি বলে মানাবেই না। তাই আমি এখানে 4 ধরনের বাদাম নিয়েছি, আর বাদামটাকে একটু হালকা টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর এটাকে একটু মিক্সিতে হাফ গুঁড়ো মতন করে নিয়েছি, মানে পুরোপুরি মিহি গুঁড়ো করিনি, একটু যাতে মুখে মুখে পড়ে সেরকমভাবে গুঁড়ো করে এই দুধটার ওপর দিয়ে দিয়েছি। আর কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে মোটামুটি 3-4 মিনিট মতন কিন্তু জাল দিয়েছি। এরপর এই বাদাম দিয়ে আরও 3-4 মিনিট জাল দিলেই কিন্তু কুলফির জন্য যে মালাইটা সেটা একদম রেডি হয়ে যাবে। আর এখন যে দুধের ঘনত্বটা দেখা যাচ্ছে ঠিক এরকমই রাখবো। এর থেকে খুব বেশি জাল দিলে কিন্তু পরে গিয়ে এটা আরও জমে যাবে। এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাই ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমে যাবে। এই ঘনত্বতেই এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমের কুলফির জন্য আমি প্রায় 3টে আম নিয়েছি, আর আমি এখানে ল্যাংড়া আম ব্যবহার করেছিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর মুখটা একটু চওড়া করে কাটছি, আর আটির দিক থেকে আটিটাকে আর কি আমি বের করে নেবো সেই হিসাব মতন করে একটা চামচির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটাকে কিন্তু বের করে নিয়েছি। আর এই আটিটা বের করতে গিয়ে আমটা খুব বেশি নরম করে ফেললে কিন্তু একটু মুশকিল হবে লাস্টে গিয়ে যখন নাকি কাটা হবে কুলফিটা। তাই একটু সাবধানে কাজটা করতে হবে। একটা চামচির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটাকে কিন্তু খুব ইজিলিই বের করে নেওয়া যাবে, তবে খুব বেশি তাড়াহুড়ো করলে চলবে না। এরকমভাবে আটিটাকে আমি বের করে নিয়েছি, আর প্রত্যেক কটা আমের আটিই কিন্তু এরকমভাবে বের করে নিয়েছি। আর নিচে একটা বাটি নিয়েছি যাতে এই আটিটা বের করার সময় আমের যে রসটা ওই বাটির মধ্যেই পড়ে। এটাকেও কিন্তু আমি পরে কাজে লাগাবো। আবার আটির গায়ে যেইটুকুনো আম লেগে রয়েছে সেই আমটুকুকেও আমি কাজে লাগাবো। একই পদ্ধতিতে 3খানা আম থেকেই আমার আটিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে মালাইটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। মালাইটা আগের থেকে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে যে আমের যে রসটা আর আটি থেকে যে আমের অংশটা বেরিয়েছিল ওটাকেও একটুখানি হাত দিয়ে ঘুটে দিয়ে দিয়েছি। এতে কিন্তু ম্যাঙ্গো কুলফির গন্ধটা দারুণ সুন্দর আসবে। এরপর ব্যাস একটা হাতার সাহায্যে প্রত্যেকটা আমের ভেতর কুলফির যে মালাইটা আছে সেটাকে ভরে নেব। আর আরেকটা কথা হচ্ছে, আম কাটার সময় আমের যে মাথার দিকের অংশটা সেটা কিন্তু ফেলে দিলে একেবারেই চলবে না। ওটা কিন্তু এখন আমার লাগবে আমের মুখটাকে সিল করার জন্য। এরকমভাবে 3টে আম কিন্তু আমি পুরো রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু আমগুলো নিচের দিকটা একদমই সরু টাইপের, তাই এটাকে রাখার জন্য 3টে কাপ আমি ব্যবহার করেছি। আর 3টে আম করে নেওয়ার পরও আমার এখানে বেশ খানিকটা মালাই রয়ে গেছিলো, ওটাকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু মটকা কুলফি খেতে পারি। ব্যাস দিয়ে এবার সবগুলো রেডি হয়ে গেছে। ঠিক এরকম কাপের সাহায্যে একটা সাপোর্ট দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্রিজে মোটামুটি একটা রাতের জন্য। দিয়ে এবার পরের দিনকাতে বের করে দেখাচ্ছি কুলফিটা কত সুন্দর হলো। এই কুলফিটা খেতে তো খুব সুন্দর লাগে, কিন্তু এর সবথেকে কঠিন কাজ হলো এই বরফ অবস্থায় আমের গা থেকে আমের খোসাটা ছাড়ানো। এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগে, কারণ এতটাই ঠান্ডা থাকে আমটা, ধরা যায় না। আর এটা তো ঠান্ডা ঠান্ডা না খেলে ভালোও লাগবে না। কুলপিটা যেহেতু আমের ভেতরে রয়েছে সেটাকে দেখতে না পেয়ে চেঁচামেচি অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে আপনি যার সামনেই এরকম কুলফি দেবেন, ছোট হোক বা বড়, কারোরই কিন্তু অপছন্দের কোনো বিষয় নেই। সবাই খুব মজা করে খাবে। আম ফুরিয়ে যাওয়ার আগে আমি বলবো অবশ্যই একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আম পাওয়া না গেলেও এরকম মটকার মধ্যেও কিন্তু মটকা কুলফি খেতে দুর্ধর্ষ লাগে। আর কত সুন্দর জমেছে দেখুন, খেতে কিন্তু কোনো অংশে দোকানের থেকে কম না। তো এই ছিল আজকের ভিডিও আর রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।